যদি মুছে ফেলা সম্ভব হতো আমি কি এখানে দাঁড়ায় কথা বলতাম যে আমরা যতদিন বেঁচে থাকবো শেখ মুজিবের অস্তিত্ব এই দেশ থেকে মুছে ফেলা যাবে না। যদি আমাকে মুছে ফেলা হয় কেউ না কেউ যদি বহন করবে, তাকে সরিয়ে দিলে আরো কেউ সেই লিগাসিটা টেনে নিয়ে যাবে। আমরা যারা মুক্তিযুদ্ধপন্থী, আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি, তাদের কাছে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ্য শব্দ। আমাদের হৃদয় থেকে শেখ মুজিবকে কখনো আলাদা করা যাবে না। 7 মার্চের ভাষণ আমাদের জাতীয় অস্তিত্বের একটি প্রতীক। 7 মার্চের ভাষণ বাজানো কোনো অপরাধ না, এটি কোনো অবৈধ কাজ না। তারপরে যখন 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আটক করা হয়, তখন আসলে তার প্রতিবাদ স্বরূপ আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হতে হয় এবং সেই ভাষণটি বাজাতে হয়। কারণ আমরা যতদিন বেঁচে থাকবো 7 মার্চের এই ভাষণ বঙ্গবন্ধুর অস্তিত্ব এই দেশ থেকে মুছে ফেলা যাবে না। শাহবাগ থানায় আমাদের শিক্ষার্থীটি আটক আছে। আসিফ সৈকত, ও চারটার খুলে শহীদুল্লাহ হলের সামনে সাউন্ড বক্সটা রেখেছিল, ওখান থেকে যখন বাজানো হয় ওই সময় তাকে আটক করে। আমরা কয়েকজন বঙ্গবন্ধু ভাষণ বাজাচ্ছি, যতক্ষণ তাকে ছাড়ানো হবে প্রত্যেকদিন বাঁচবে এবং আমাদের কতজনকে পুলিশ আসলে ধরতে পারে আমরা সেটা দেখব। তাদের এইসব মানে ভাওতাবাজির সাথে আমি আসলে ভালোভাবেই তো আসলে কি করবো, যে আমার অভিজ্ঞতা আছে, এজন্য আমি আসলে বাংলাদেশের পুলিশকে বিশ্বাস করি না। আমাদের সাপ্পু যখন মারা গেল, এটাকে তো যখন মারা গেল তখন এই পুলিশ কোথায় ছিল? আমি শেখ তাসনিমা ফুজিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মাস্টার্সের। আমি 2019 ডাকসুতে শামসুন্নাহার হলের ভিপি ছিলাম।